টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবির আয়োজনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব-১২ সিক্স এ সাইড ক্রিকেট প্রতিযোগিতা। এছাড়াও রয়েছে পেসার হান্ট, কমেন্ট্রি বুথ, চিত্রাঙ্কন সহ নানা আয়োজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনুষ্ঠানের স্থলে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সপ্তাহব্যাপী যে উৎসব মুখর আয়োজন রয়েছে, নানা আয়োজন, সেই আয়োজনের শুরুটা হলো কিন্তু আজ খুলনা থেকে। বিভাগীয় স্টেডিয়ামে আমরা দেখছি এখানে অনূর্ধ্ব-১২ সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট একটি অনুষ্ঠিত হচ্ছে এই উৎসবের অংশ হিসাবে, যেখানে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও একটি দল অংশগ্রহণ করছে, ৬টি করে দল অংশগ্রহণ করছে। এর পাশাপাশি আরো অনেক আয়োজন রয়েছে। সব আয়োজনের মধ্যে রয়েছে পেসার হান্ট প্রতিযোগিতা, অর্থাৎ এখানকার যারা স্থানীয় ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু তাদের পেস বোলিং এর গতি তারা আসলে পরীক্ষা করতে পারছেন, সেখান থেকে ভালো ক্রিকেটার বা গতি সম্পন্ন ক্রিকেটার আসলে খোঁজা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি কমেন্ট্রি বুথ, অর্থাৎ টেস্ট ক্রিকেটে যে কমেন্ট্রি করা হয় সেখান থেকে কমেন্ট্রি কিভাবে করে সেটির কিন্তু অভিজ্ঞতা নিতে পারছেন এখানকার স্থানীয়রা। সব মিলিয়ে খুলনায় কিন্তু আমরা উৎসব মুখর পরিবেশ রয়েছে, অনূর্ধ্ব-১২ ক্রিকেট সহ অন্যান্য যে আয়োজন সেসব আয়োজন মিলে। এখানকার যারা আয়োজক বিসিবির পক্ষ থেকে সকাল 10টার দিকে বিসিবির সহসভাপতি তিনি কিন্তু এই আয়োজনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এবং আমরা যদি একটু বলি, টেস্ট ক্রিকেটে গত ২৫ বছরে নানা অর্জন থাকলেও কিন্তু নানা আক্ষেপও রয়েছে। সেসব কথা আসলে বিসিবি সহসভাপতির মুখে আমরা শুনেছি। তিনি আসলে বলছেন যে ক্রিকেটকে আসলে ছড়িয়ে দেওয়ার জন্য এই তারা আসলে নানা আয়োজন করছেন। এর মধ্যে এই ক্রিকেটকে প্রত্যেকটি জেলায় যাতে নিয়মিত খেলা হয়, নিয়মিত লিগ হয়, সেগুলো আসলে তারা জোরালোভাবে দেখবেন। এর পাশাপাশি আসলে তারা বলছেন যে ক্রিকেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার মাধ্যমে কিন্তু টেস্ট ক্রিকেটকে আরো এগিয়ে নিতে চান। এর পাশাপাশি আমরা যদি বলি যে খুলনায় যে আজকের যে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু খুলনার পাশাপাশি কিন্তু বিভিন্ন বিভাগীয় শহরে হবে। এবং যখন আমরা আসলে কথা বলছি টেস্ট ক্রিকেটে, সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের যে ২৫ বছর পূর্তি ১৫৩টি টেস্ট ম্যাচ খেলেছে, আজকে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি হচ্ছে এটি হচ্ছে ড্রর পথে রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে পরিসংখ্যানে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে খুব বেশি ফলাফল করেনি। তো বিসিবি আশা করছে যে আগামী দিনে এই টেস্ট ক্রিকেটকে বা এই যে সাদা পোশাক ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আগামী দিনে আরো ভালো করতে চায় তারা। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিসিবির যে আয়োজন, সেই আয়োজনের সবশেষ খবর। বিসিবির রজত জয়ন্তীর সবশেষ খবর জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রুবেল।